আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে কি কি করে দেখতে থাকো। আজকে আলু ভাজা বানাবো, তার জন্য আলু কেটে নিচ্ছি। সব কটা আলু সুন্দর করে ছাড়িয়ে নেব। আমি বটির থেকে ভালো এগুলো দিয়ে বেশি ভালো ছাড়াতে পারি, তাই ঝপঝপ করে ছাড়িয়ে নেবো আলুগুলো। শুধু আমি আর আমার বড়ি খাবো, তাই এই কটাই আলু ভাজছি, আর আলু ভাজছি না, কারণ সবার খাওয়া হয়ে গেছে, শুধু দুজনের জন্যই ভাজছি। তাই ঝপঝপ করে আলুগুলো ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেবো সব কটা। ধুয়ে এবার পিস পিস করে আলু ভাজার মতো কেটে নেবো। একটু সময় লাগে ঠিকই, হয়তো সময় করলে তাড়াতাড়ি শিখে যাবো করতে করতে। আমি নিজের মতো করে কেটে নিচ্ছি। আমার কিন্তু আলু ভাজার আলু একটু পাতলাই ভালো লাগে, তোমার কেমন ভালো লাগে অবশ্যই জানিও। আলুগুলো সামনে রাখাতে ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছিলো, তাই আলুগুলো কোন দিকে রাখবো বুঝলাম না। তাই পিছনে দেখলাম একটা ঝুড়ি আছে, আলুগুলো আমি ঝুড়িতেই তুলে নেবো বলে ঝুড়িটা নিয়ে আসলাম। এবার দেখো কত সুন্দর সব কিছু দেখা যাচ্ছে। বাকি আলু দুটো কেটে নিই। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমি কলেজে যাব, দেখবে রাস্তাঘাটগুলো দেখবে, মানে কতটা ট্রাফিক জ্যাম থাকে। হয়তো আমি অফিস টাইমে গেছি বলে তাই। যাই হোক, আজকের ব্লগে আমি তোমাকে আমার কলেজের রাস্তাটা দেখাবো। কলেজের ভিতরটা তো দেখাতে পারবো না, আমি বাইরেটাই দেখাবো। আজকে আমার কলেজের উদ্দেশ্যটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে যাওয়া। আমার সামনে পরীক্ষা, তার জন্য অ্যাডমিট নিতে আজকে কলেজে গেছিলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুও কাটা হয়ে গেছে, আর মাত্র একটা আলু বাকি, যেটাও এক্ষুনি হয়ে যাবে। তোমার আলু কাটা দেখে তোমরা হাসতে পারো, কিন্তু আমি করতে করতে শিখে যাবো আশা করি। দেখো, সব কটা আলু আমার কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে জল ঝরাতে রেখে দেবো। ও হ্যাঁ, পেঁয়াজ দিয়ে ভাজতে বলেছে আমাকে, তাই পেঁয়াজও কেটে নেবো। পেঁয়াজটা একটু বেশিই দেবো, 3টে আলুতে 2টো পেঁয়াজ দেবো আমি বড় বড়, কারণ পেঁয়াজটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ দুটো কেটে নিই ভালোভাবে। কড়াইটা বার করে নেবো, মা কড়াইটা নিচে রেখে দিয়েছে, ওটা বার করে ধুয়ে গ্যাস বসিয়ে দেবো। আলুটাও আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিচ্ছি। এখানে আলু ভাজার জন্য আলু কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। দেখো ধোঁয়া উঠছে, এবার আমি তেলটা ঢেলে দেবো এর মধ্যে। এবার কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। আর হ্যাঁ, ফ্রিজে না কত পনির ছিল, আমি ওটাও কেটে নিয়েছি। আমার জন্য পনির ভাজা খেতে বেশ ভালো লাগে। আমরা খেয়েও খুব ভালো লাগে, কিচ্ছু লাগবে না, নুন না হলুদ না মশলা, এমনি ভেজে খেয়ে দেখবে খুব ভালো লাগে। তো এখানে একটা হাফ পনির ছিল, ওটাকে ছোটো করে ভেজে নিচ্ছি কিছু খাবো বলে। আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো, পনিরগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এপিট ওপিটগুলো উল্টে দেবো। পনির ভাজাতে অবশ্য বেশিক্ষণ লাগে না, শুধু লেগে গেলে একটু অসুবিধা হয়, কিন্তু আমার বলে তখন লাগেনি। তেলটা গরম করে তারপর ছেড়েছি। পনিরগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, এবার পনিরগুলো আমি তুলে নেবো। পনির তুলে নিয়েছি, এবার তেলটা গরম করে বসিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। কিছুই না, সিম্পল আলু ভাজা, এটা আর কিছুই নেই। কিন্তু হ্যাঁ, একটা এক্সট্রা জিনিস যেটা আমি অ্যাড করি সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। এখানে আরও কত ইউনিক জিনিস তোমরা দেখতে পাবে। সাধারণত আলু ভাজা এত মশলা করে দেয় না, তবে আমার ইচ্ছা, আমার ভালো লাগে, তাই আমি তোমরাও একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয়। এখানে রুটি আছে, দুধ আছে, খাওয়ার শেষে দুধ গরম করে খেয়ে নেবো। তাই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আলুগুলো ছেড়ে দেবো জল দিয়ে ঝরে গেছে। একটু নুন দিয়ে ঢেকে দেবো। নুন দিয়ে ঢেকে দিলে কী হবে, জলটা ছেড়ে আলুগুলো গলে যাবে।
তারপর আমি নুন দিয়ে হালকা কিছুক্ষণের জন্য আলুটাকে ঢেকে রেখে দেবো। আলুটা ভাপে হতে হতে আমার এঁঠো বাসনগুলো আমি মেজে নেব, যাতে কাজটা আমার কমে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেল। দেখো কিছু মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে দেবো। আলুগুলো গলে গেছে, মেডিসিন দেবো যাতে লেগে না যায়। সব কটা আলু গলে গেছে বলতে গেলে। এবার এর মধ্যে নুন, হলুদ, নুন তো দিয়েছি, হলুদ দেবো। আর হ্যাঁ, কিছু কিছু এক্সট্রা মশলা যেটা আমি বলেছি আমি দিই, যেমন ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো কমন, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম টেস্টের জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিই, সেটা আজকে আমি দিইনি, তবে আমি দিই। একটু খেয়ে দেখবে তোমরাও, খুব ভালো লাগে। দেখো আমার আলু ভাজা প্রায় বলতে গেলে হয়েই গেছে। এবার তেল ঝরানোর জন্য আলুগুলো রেখে দিয়েছি। এই দেখো আমি কলেজ যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এখন নিজেকেও দেখিয়ে নিই, লাস্টে কিন্তু ঠিক ছিল আমার, কারণ যতটুকু সময় পেয়েছি নিজেকে একটু ক্যাপচার করেছি। আমরা এগিয়ে গেলাম কলেজের দিকে। কিন্তু ভিডিওতে খুব ভালো লাগে। কলকাতা ক্লক টাওয়ার, আর এই যে আমার কলেজের রাস্তা, আর এই যে আমার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড নেওয়া হয়েছে, বাইরে গেলাম। আবার আমি দাঁড়িয়েছি ট্রাফিকে, সিগনালে বার হয়ে আবার একটা সিগনাল বার করেছি। সিগনাল ছেড়ে দিয়েছে, এবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে দেখো একটা আর্মি, আমি ব্লগে দেখলাম হাই করতে, আমি ফেসবুকে হাই করলাম। এখন ট্রাফিক থেকে বেরিয়ে না চলে এসেছি, ব্যাংকে যাওয়ার ছিল, তাই ব্যাংকে একটু গেছিলাম। ব্যাংকের কাজ হয়ে গেছে, আবার বেরিয়ে গেছি। এখানে আমি পড়াতে এসেছি, না আমি আসার সাথে সাথে আমাকে জল দেয়। তো আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি, বাকিটার ক্যাপচার করিনি। এই যে পড়া শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এবার আরেকটা জায়গায় আমি পড়াতে এসেছি, এখানেও আমার পড়ানো হয়ে গেছে। এগুলো নিজেকে ক্লিন করে নিলাম, সারাদিন বাইরে ছিলাম তো, কিরকম টায়ার্ড টায়ার্ড লাগছিলো, তাই মুখটা না একটু ওয়াইপস দিয়ে মুছে নিলাম। এবার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এই যে এটা আমার আরেকটা স্টুডেন্ট, 3rd নম্বর ব্যাচ, এটা আমার আজকের দিনে। আমার মা না খুব সুন্দর পাপড়ি চাট বানায়, আমাকেও দিয়েছিল, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমরা দুজন মিলে এনজয় করছিলাম। আস্তে আস্তে পড়াতে পড়াতে খাওয়াও হয়ে গেছে, সেটা একটু ক্যাপচারও করে নিয়েছি। আমিও কোনোদিনও বানালে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমার খুব পুরনো স্টুডেন্ট, গত 3 বছর ধরে আমার কাছে পড়ছে। ওর পাপা যবে থেকে এখানে ট্রান্সফার হয়েছে তবে থেকে আমার কাছে। অনেক টায়ার্ড, তো এখন অলরেডি আমি একটা টিউশন পড়াচ্ছি। তো আজকের ভিডিওটা আর এগাচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানেই রাখছি।